হ্যালো, নতুন খামারি ভাই ভাই সবাইকে জানাই ভালোবাসার আমন্ত্রণ। তো বিষয় হচ্ছে পোলট্রি মুরগির যে আগামীকাল যে ওষুধটা আপনাদেরকে ছবি পাঠিয়েছিলাম, সেই ওষুধের বিষয় বলছি। তো ওর ওষুধটার নাম হচ্ছে কলভেট। কলভেট ইংলিশে লেখা আছে, আর হিন্দিতে লেখা হচ্ছে কলভেট। তো ব্যাপার হচ্ছে যে ওষুধটা খাওয়ানোর টাইম হচ্ছে অনেকে সময় দুপুরের দিক খাওয়ায় কিংবা বিকালে সন্ধ্যের আগে খাওয়াই কমপ্লিট করে। তো এই ভুলটা কখনো করবে না। ওষুধটা খাওয়ানোর নিয়ম হচ্ছে যে সন্ধ্যাবেলায় ফিটের সঙ্গে মিশিয়ে খাওয়াবে। তো ব্যাপার আমি তো ফিটে যেভাবে মিশিয়েছিলাম, তো ভিডিওটা আমি করতে পারিনি, কারণ আমি তো কাজ করছিলাম। এবার সেই মুহূর্তে ভিডিও করা সম্ভব না। তো আমার কাছে সেরকম কোনো জোগাড়যন্ত্র নেই যে আমি ভিডিওটা করে দেখাবো ওই ফিটে কীভাবে মাখাতে হয়। তো অনেকে জানে যে ফিটে কীভাবে ওই ওষুধ মাখাতে হয় এবং ওষুধটা কতটুকু নেবে সেটাও বলছি। 1600 মুরগিতে নেবে 300 ml। 300 ml 1600 মুরগির জন্য ওষুধ পারফেক্ট বিলকুল। যেন 300 মুরগির 300 ওষুধই বেশি যেন কেউ না দেয়। আর ওই কলভেটটা হচ্ছে অ্যাকচুয়ালি মুরগিদের কাজ হয় ক্যালসিয়াম। তো মুরগি দেখা যায় অনেক ফার্মে প্রচুর ল্যাম্প বাড়ায়, কিন্তু সেই ল্যাম্পটা কী হয়, কস্টিং হাই হয়ে যায়। যে ফার্মারদের এই ল্যাম্প বেশি হয়ে গেলে বা তখন কী হয় যে ভালো মুরগির থেকে হয়তো অথচ ল্যাম্প বেশি বেরিয়ে যায়। তখন 600, 700, 800 ওজনের ল্যাম্পগুলো কী হয়, মর্টিলিটি করে দেয়। মর্টিলিটি করলে পরে কী হয়, ফার্মারদের লস হয়। তো ফার্মারদের লস হয়, এই জন্য আমি তাই দীর্ঘ 1 বছর ধরে আমি ভাবছি আমার ফার্মে এত ল্যাম্প হচ্ছে, আমি কী উপায় আছে এর। তো উপায়টা হচ্ছে, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে কী করা যায়। তো চিন্তা ভাবনা করে দেখলাম যে এই ওষুধটা খাইয়ে দেখি কী কাজ লাগে। আমি এক ওষুধ ফার্মেসি গিয়েছিলাম। তো ফার্মেসি গেলে পরে দেখছি ওষুধটা গায়ে ওই কলভেট যে ওষুধটার কথা বলছিলাম আমি, ওই ওষুধটা বেশি মুরগির ছবি দেওয়া আছে। অ্যাকচুয়ালি তো আমরা তো বেশি লেখাপড়া ছিল না যে পড়াশোনা করে আমরা সব বুঝে যাবো। তো ওই ছবি দেখে আমি ওষুধটা নিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করি যে খাওয়ানোর নিয়ম, বাচ্চাবেলায় খাওয়ানোর নিয়ম কি আর বড়বেলায় খাওয়ানোর নিয়ম কি। তো আমি বাচ্চাবেলা খাওয়ানোর নিয়মটা আগে শুনলাম। এই যে দেখা যাচ্ছে বড় মুরগি এবং বাচ্চা মুরগি, গরুরও ছবি দেওয়া আছে দেখছেন, সোনালী মুরগি এবং কুকুরের ছবি দেওয়া আছে, ছাগলের ছবি দেওয়া আছে। তো এইগুলোকে খাওয়ানো যায়। তো এই ওষুধটা আমি এই কারণে ব্যবহার করছি। তো মুরগি খাওয়িয়ে দেখা যাক ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। মুরগিকে এই ওষুধটা খাওয়ানোর পরে আমার এখনও 7 দিন বয়স হলো, তো ল্যাম্প এখনও বেড়ায়নি। তো ল্যাম্প তো অ্যাকচুয়ালি প্রথমে শুরুর থেকেই ল্যাম্প হয়ে যায়, পায়ে জোর পায় না, অনেক মুরগি উঠতে পারে না, খাবার খেতে পারে না, ম্যাশটা খেতে পারে না। তো দেখেন ঠান্ডার সময় তো পাখি একটু জ্বরও হচ্ছে, কারণ আমি হিট গ্যাস বোর্ডার এখন বন্ধ আছে, এই জন্য পাখি জ্বর হচ্ছে। কারণ 7 দিন হয়ে গেছে, আর গ্যাস বোর্ডার চালালে পরে কস্টিং হাই যাবে, আমার অনেক পয়সা খরচ যাবে, সেই কারণে গ্যাস বোর্ডার বন্ধ আছে। এখন আপাতত এই লাইটই চলছে, কারেন্ট 200 ওয়াটের বল চলছে, মাঝে মধ্যে তাড়িয়ে দিতে হয়। তো ভাই এই ওষুধটা খাওয়ালে সমস্ত খামারি ভাইরা অবশ্যই উপকার পাবে। আশা করি ভিডিওটা দেখে ভালো লাগলো সবাইকে। আমি কিন্তু ইউটিউবে ভিডিও ছাড়ি, অনেকে ভাবে হয়তো দাদা ইউটিউবেতে ইনকাম করছে, কখনো না।
আমার আমার ফার্মে যথেষ্ট ভালো ইনকাম আছে। আমার ফার্মে যথেষ্ট ভালো ইনকাম আছে, কারণ আমি ইউটিউবে ভিডিও করি ঠিকই, এটা শখ। মানে ইউটিউবে ভিডিও করেও করবো, যে সবাই খামারি ভাইয়েরা দেখবে আমার ভিডিওটা, কাউকে ভালো হবে, কাউকে হয়তো ভিডিওটা দেখে হয়তো খারাপও লাগতে পারে। তো আমার ভিডিওটা যার খারাপ লাগবে সে যেন ভিডিওটা দেখে যেন কোনো খারাপ মনস্থ না করে। হয়তো যদি কারোকে ভালো না লাগে ভিডিওটা, অবশ্য সে যেন না দেখে কিংবা খারাপ না ভাবে। তো আমি হাত ধরে বলবো যে সবাই, যদি কাউকে ভিডিওটা ভালো লাগে সে দেখবে পুরোপুরি ভিডিওটা, তাকে ভালো লাগবে অবশ্যই। কারণ আমি ফালতু কথা বলে কোনো ভিডিও করি না, এবং আমি যা ভিডিও করি সমস্ত কর্মের মধ্যে, কাজের মধ্যে নিয়ে ভিডিও করি। তো আমি মানে আমার দেখা দেখি আর 10টা ছেলে যাতে ভালো হয়, সেই কারণে আমি ভিডিও করি। তো আমার ইউটিউবে কোনো পয়সা আসে না, কিছুই না, আমার কোনো অ্যাকাউন্ট কিছু আমি করতে পারি না, কারণ জাস্ট আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি যে আমার ভিডিওটা দেখে সবাইকে ভালো লাগে। এইটুকু বলে রাখছি, সবাই ভালো থেকো।